আসসালামু আলাইকুম। চলুন গল্পে ফিরে যায়। ইহান ভিতর থেকে রুম লক করে দিয়ে আস্তে করে অর্ণিতার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য এখনো যেন ভোরের মধ্যেই রয়ে গেছে অর্ণিতা। কারণ সে এমনটা কখনো আশা করেনি, তার স্বামীকে সে ছাড়া অন্য কোন পরনারী স্পর্শ করবে, তাও আবার তার নিজের চোখের সামনে। সে এটা কখনো কল্পনায় করেনি। মূর্তির মতো দাঁড়িয়ে আছে অর্ণিতা, না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে, বুকের মধ্যে কষ্টটা চেপে রেখেছে। ইহান অর্ণিতার সামনে দাঁড়িয়ে সালাম দিল। সালাম শুনে ঘোর কাটল অর্ণিতার। আস্তে করে সালামের জবাব দিয়ে নিজেও পাল্টা সালাম দিল সে। ইহান সালামের জবাব দিয়ে অর্ণিতার মুখের দিকে চেয়ে বলল, কি ব্যাপার, আমার বউ পাখিটার কি শরীর খারাপ লাগছে, মুখটা এমন দেখাচ্ছে কেন? এই বলে ইহান অর্ণিতাকে ধরে বিছানায় বসিয়ে দিল। ইহানের প্রশ্ন শুনে অর্ণিতা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে মুখ মলিন করে দিয়ে আস্তে করে বলল, না, কিছু হয়নি আমার। ইহান অর্ণিতার পাশে বসে আস্তে করে অর্ণিতার হাত দুটো ধরে বলল, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। আসলে আজকের দিনে মন খারাপ থাকাটাই স্বাভাবিক, কারণ তুমি তোমার বাবা, ভাই, ভাবি সবাইকে ছেড়ে এসেছো একটা নতুন জীবন শুরু করতে, তাই মনটা খারাপ থাকবে, সেটাই স্বাভাবিক। প্লিজ মন খারাপ করো না আমার বউ পাখি, তোমার মন খারাপ থাকলে যে আমার ভালো লাগবে না। ইহানের মুখে এসব শুনে অর্ণিতা মনে মনে বলল, আমি আপনাকে কি করে বুঝাই আমার মন খারাপের আসল কারণ? আমি আমার পরিবারকে ছেড়ে এসে যতটা না কষ্ট পাচ্ছি, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছি একটু আগের ঘটনার জন্য। কি করে বুঝাই আপনাকে? অর্ণিতাকে চুপচাপ দেখে ইহান আবারও বলল, কি ব্যাপার বউ পাখি, কোন কথা বলছো না যে? আমার তো টেনশন হচ্ছে। ইহানের প্রশ্ন শুনে অর্ণিতা আস্তে আস্তে বলল, না না, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি অযথা টেনশন করবেন না। অর্ণিতার মুখে এ কথা শুনে ইহান আলতো হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এবার এসো, তোমার মাথায় হাত রেখে একটা দোয়া পড়ি। দোয়া পড়ার কথা শুনে অর্ণিতা ইহানের দিকে চেয়ে বলল, আপনি জানতেন যে বিয়ের দিন স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়? অর্ণিতার কথার জবাবে ইহান বলল, আমি জানি এটা, কারণ হেদায়েত পাওয়ার পর থেকেই ইসলামিক টুকটাক অনেক বিষয় নিয়ে একটু আধটু পড়েছি, আর বিয়ের অনেক বিষয় নিয়ে এবং বিয়ে ভিত্তিক বিভিন্ন মাসালাও পড়েছি। তখনই এটা জানতে পেরেছি যে বিবাহের পর স্বামীর জন্য করণীয় হলো বাসরের সময় বা তার আগে স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের দিকে কপালে রাখবে, অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে উভয়ের জন্য বরকতের দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করবে, সে যেন তার কপাল ধরে এবং আল্লাহ তাআলার নাম পড়ে এবং বরকতের দোয়া করে, আর সে যেন বলে অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইহানের মুখে এসব শুনে অর্ণিতা কিছুটা আলতো হেসে বলল, মাশা আল্লাহ, অনেক কিছুই জানেন দেখছি। ইহান অর্ণিতার প্রত্যুত্তরে বলল, আমার জ্ঞান অনেক সীমিত, ইসলামের অনেক বিষয়েই অজ্ঞ আমি, এখনও তেমন কিছুই শিখিনি বা জানিও না, কিন্তু আমি জানি ইসলামিক বিভিন্ন বিষয়ে তোমার অনেক জ্ঞান আছে। তাই তো তোমাকে বিয়ে করেছি, কারণ আমি আল্লাহর কাছে দোয়ায় বারবার এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চাইতাম যে কিনা পরিপূর্ণ ইসলামকে মেনে চলার চেষ্টা করে, যে কিনা বিগড়ে যাওয়া আমিটাকে শুধরে নিবে, আমাকে ইসলামিক জীবনযাপন করতে সাহায্য করবে, যার কাছ থেকে আমি ইসলামের বিষয়গুলো হাতে কলমে শিখতে পারবো। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ আমার জীবনে তোমার মতো একজন জীবন সঙ্গীকে পাঠিয়েছেন। সত্যিই আমি অনেক ভাগ্যবান। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেও হয়তো শেষ হবে না আমার মতো পাপীর জীবনে তোমার মতো একজন মানুষকে রহমত হিসেবে পাঠিয়েছেন। ইহানের মুখে এসব কথা শুনে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ল অর্ণিতার। অর্ণিতা ইহানের দিকে তাকিয়ে মনে মনে বলল,
এই মানুষটা এখনো ইসলামের অনেক ব্যাপারে অজ্ঞ, তাই হয়তো এখনো ভালো করে মাহরাম গায়রে মাহরাম মেনটেইন করতে পারে না। এজন্যই হয়তো একটু আগের ঘটনাটা ঘটেছে। উনি যদি মাহরাম গায়রে মাহরাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতেন, তাহলে হয়তো উনার ভাবি আর কাজিনকে উনি উনার শরীরে স্পর্শ করতে দিতেন না। উনার প্রতি আমার রাগ বা কষ্ট পাওয়া যাবে না। উনাকে আস্তে আস্তে সবকিছু সুন্দরভাবে বুঝাতে হবে, কারণ আমি তো সবকিছু জেনে শুনেই উনাকে বিয়ে করেছি। এই মানুষটাই তো এখন একান্তই আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। উনার প্রতি রাগ করলে চলবে না। আস্তে আস্তে সবকিছু সম্পর্কে বুঝাতে হবে, ইসলাম সম্পর্কে। একদিন ঠিকই সবকিছু বুঝবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ইহান অর্নিতার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার বউ পাখি, কি ভাবছ? ইহানের মুখে বউ পাখি এ ডাকটা শুনে খুব ভালো লাগলো অর্নিতার। বুকের ভিতর কেমন যেন এক অদ্ভুত শিহরণ জাগালো এই ডাকটা। অর্নিতা আলতো হেসে বলল, না না, তেমন কিছু না। ইহান অর্নিতার আরেকটু কাছাকাছি এসে বলল, আচ্ছা ঠিক আছে, এবার এসো, দোয়াটা পড়ে নিই। এই বলে সে অর্নিতার মাথায় হাত রেখে দোয়াটা পড়ে নিল। ইহান দোয়া পড়া শেষ করতেই অর্নিতা ইহানকে বলল, এবার আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ব, ওযু করে আসুন। অর্নিতার মুখে এ কথা শুনে ইহান বলল, আমি এটাও জানতাম যে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, তাই ওযু করেই এসেছি এ রুমে আসার সময়। ইহানের এ কথা শুনে অর্নিতা সাথে সাথে বলে উঠল, বাহ, মাশা আল্লাহ, এটাও জানেন দেখছি, মাশা আল্লাহ। ইহান আলতো হেসে বলল, ওই যে বললাম না, বিয়ে সম্পর্কিত টুকটাক ইসলামিক বিষয় পড়েছি, আর টুকটাক কয়েকটা মাসালাও পড়েছি। তখনই এসব জেনেছি যে বিবাহ পরবর্তী সময়ে বাসর রাতে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে উভয় স্বামী তার স্ত্রীকে নিয়ে জামায়াতের সহিত 2 রাকাত নামাজ আদায় করা উত্তম। এ নামাজ পড়া মুস্তাহাব। নামাজের পর নবদম্পতি পরস্পরের জন্য দোয়া করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এ দোয়াটি তুলে ধরা হলো, হে আল্লাহ, আমার জন্য আমার পরিবারে বরকত দান করো এবং তাদের স্বার্থে আমার মাঝে বরকত দাও। হে আল্লাহ, তুমি যা ভালো একত্রিত করেছ তা আমাদের মাঝে একত্রিত করো, আর যখন কল্যাণের দিকে বিচ্ছেদ করো তখন আমাদের মাঝে বিচ্ছেদ করো। সুতরাং প্রত্যেক নববিবাহিত দম্পতির উচিত বাসর রাতের গুরুত্বপূর্ণ সময়কে আনন্দ উৎসবের নামে অবহেলা ও অনর্থক কাজে ব্যয় না করে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট কল্যাণ কামনা করা উচিত। অর্নিতা মুগ্ধ হয়ে ইহানের এসব কথা শুনছে আর মনে মনে বলছে, হে আমার মহান রব, এই মানুষটাকে তুমি তোমার প্রিয় বান্দাদের তালিকায় শামিল করো। তুমি তাকে হেদায়েতের পথে কবুল করো, তাকে পরিপূর্ণ হেদায়েত দান করো। এরই মধ্যে ইহান বলল, এই যে আমার বউ পাখি, যাও ওযু করে এসো, দুজনে মিলে নামাজ পড়ব। আমারও ওযু আছে, চলুন নামাজ পড়ি একসাথে। এই বলে অর্নিতা আর ইহান কিছুক্ষণের মধ্যেই নামাজে দাঁড়ালো আর 2 রাকাত নফল নামাজ আদায় করে তাদের দাম্পত্য জীবনের জন্য মহান রবের দরকারে কল্যাণ কামনা করে নিল। নামাজ শেষ করে অর্নিতা দুজনের জায়নামাজ গুছিয়ে রেখে বিছানার কাছে আসতেই ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে গেল। ইহানও অর্নিতার একদম কাছেই ছিল। কারেন্ট চলে যাওয়ায় অন্ধকারে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে ইহানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল সে। এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরেছে যে মনে হচ্ছে একজন আরেকজনের সাথে একাকার হয়ে গেছে। ছোট থেকেই অন্ধকার ভয় পায় অর্নিতা, তাই কারেন্ট চলে যাওয়ায় পুরো রুম বিদঘুটে অন্ধকারে ছেয়ে যাওয়ায় ভয় ইহানকে জড়িয়ে ধরেছে অর্নিতা। অর্নিতা ইহানকে এভাবে জড়িয়ে ধরায় ইহানের সারা শরীরে যেন অদ্ভুত এক শিহরণ দোলা দিল। এই প্রথম অর্নিতা এতটা কাছে এসেছে, তার অদ্ভুত এক অনুভূতি কাজ করছে ইহানের মনের ভিতর, যে অনুভূতির কোন বর্ণনা হয় না। এ যেন এক জান্নাতি সুখের অনুভূতি, যা ইহান এর আগে কখনো পায়নি। ওইদিকে একই অবস্থা অর্নিতারও। এর আগে অর্নিতা কোন পুরুষ মানুষকে এভাবে জড়িয়ে ধরেনি। জড়িয়ে ধরা তো দূরে থাক, তার বাবা আর ভাই ছাড়া কোন পুরুষ কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করেনি। অদ্ভুত এক শিহরণ জেগেছে অর্নিতার মনেও। ইহানের বুকের প্রতিটা হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে।
অর্নিতাও যেন জান্নাতি এক টুকরো সুখের অনুভব করতে পারছে ইহানের বুকে মাথা রেখে। কয়েক মুহূর্তের জন্য যেন নীরবতায় ছেয়ে গেল পুরো রুমের মধ্যে। ইহানকে জড়িয়ে ধরেই অর্নিতা বলল, একটু ফোনের লাইটটা জ্বালান প্লিজ, অন্ধকারে আমার দম বন্ধ হয়ে যায়। ইহান দুষ্টুমির সুরে বলল, থাকুক না এরকম অন্ধকার, বেশ ভালোই তো লাগছে। অর্নিতা আহ্লাদি সুরে বলল, প্লিজ প্লিজ লাইটটা একটু জ্বালান, আমার অনেক ভয় করছে। ইহান এই সুযোগে বলল, আসার পর থেকেই আমাকে তুমি আপনি আপনি করে ডাকছ। আমার আর তোমার মধ্যে কি আপনি ডাকের সম্পর্ক? এভাবে আপনি ডাকলে তোমার খবর আছে বলে দিলাম, এখন থেকে তুমি করে ডাকো, নয়তো লাইট জ্বালাবো না। অর্নিতা আবারও আহ্লাদি সুরে কাঁদো কাঁদো গলায় বলল, আমি ভয় মরে যাচ্ছি, আর আপনি আছেন ডাক নিয়ে। এই যে আবার আপনি করে ডাকছ, বলেছি না আরেকবার আপনি ডাকলে খবর আছে, তুমি করে ডাকো আমাকে, নয়তো তোমার খবর আছে। অর্নিতা লজ্জায় আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে, ত তুমি এবার তো লাইটটা জ্বালাও প্লিজ। অর্নিতার এমন কাণ্ড দেখে ইহান হেসে দিয়ে বলল, পাগলি বউ পাখি আমার, তুমি চোখ বন্ধ করে চুপটি করে এখানে দাঁড়াও, আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবে না। আমি লাইট জ্বালাচ্ছি, কিন্তু আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না কিন্তু। ইহানের এই কথা শুনে অর্নিতা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি লাইট জ্বালাও প্লিজ। ইহান অর্নিতাকে সেখানে রেখে ফোনের লাইট জ্বালিয়ে ড্রয়ার থেকে একটা মোমবাতি আর দিয়াশলাই নিয়ে মোমবাতি জ্বালিয়ে নিল, আর সাথে একটা ছোট্ট গিফট বক্সও নিল ড্রয়ার থেকে। ফোনের লাইট অফ করে মোমবাতি নিয়ে অর্নিতার সামনে এসে দাঁড়ালো ইহান। চোখ বন্ধ অবস্থায় মোমবাতির আলোতে অসম্ভব সুন্দর লাগছে অর্নিতাকে। দুচোখ ভরে ইহান তাকে দেখে নিল অপলক দৃষ্টিতে। মনে হচ্ছে যেন জান্নাতি হুর পৃথিবীতে নেমে এসেছে। ইহান আস্তে করে মাশা আল্লাহ বলল অর্নিতাকে দেখে। চারদিকে ফুলের গন্ধে মো মো করছে চারপাশ, তার সাথে অন্ধকার রুমে মোমবাতির আলোতে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে অর্নিতা বলল, কি ব্যাপার, এবার কি আমি চোখ খুলতে পারি? আর কতক্ষণ চোখ বন্ধ করে রাখব? আমার কিন্তু ভয় করছে, এক সেকেন্ড দাঁড়াও। এই বলে ইহান এক হাতে মোমবাতি ধরে আরেক হাতে ছোট্ট গিফট বক্সটা অর্নিতার চোখের সামনে ধরে বলল, আমার বউ পাখিটা এবার চোখ খুলো। অর্নিতা আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে দেখে ইহান তার চোখের সামনে একটা ছোট্ট বক্স ধরে আছে। দেখে মনে হচ্ছে এটা আংটির বক্স, তবুও অর্নিতা কৌতূহলী হয়ে বলল, কি আছে এটার মধ্যে? ইহান আলতো হেসে বলল, এর মধ্যে তোমার জন্য সামান্য একটা হাদিয়া আছে, যেটা আমি কয়েকদিন আগেই তোমার জন্য কিনে রেখেছিলাম, যাতে আজকের এই বিশেষ মুহূর্তে তোমাকে দিতে পারি। এই নাও ধরো এটা। এই বলে ইহান অর্নিতার হাতে বক্সটা দিল। অর্নিতা বক্স খুলে দেখে এটার ভিতর একটা ডায়মন্ডের আংটি। অর্নিতা ইহানের দিকে তাকিয়ে বলল, মাশা আল্লাহ, এটা তো ডায়মন্ডের আংটি, কিন্তু এটা তো অনেক দামি মনে হচ্ছে। ইহান অর্নিতার এই কথা শুনে বলল, দামি, কিন্তু তোমার থেকে দামি না। আমার জীবনের সবচেয়ে দামি উপহার হচ্ছ তুমি। তোমার সামনে এই সামান্য ডায়মন্ডের আংটিও মূল্যহীন, কারণ তুমি রবের দেওয়া আমার জীবনের অমূল্য উপহার। আলহামদুলিল্লাহ। ইহানের মুখে এ কথা শুনে অর্নিতা বলল, তুমিও আমার জীবনে রবের দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। আমার জীবনে তোমার থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। আমি চাই আজ এই বিশেষ দিনে তোমার দেওয়া বিশেষ এই উপহার তুমি নিজ হাতে আমাকে পরিয়ে দাও। ইহান মোমবাতিটা সাইডের টেবিলের উপর রেখে বক্স থেকে আংটিটা নিয়ে অর্নিতার হাতে পরিয়ে দিয়ে হাতের উপর তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। ইহানের ছোঁয়া পেয়ে মনের মধ্যে শিহরণ জাগল অর্নিতার। ইহান আস্তে করে অর্নিতাকে কাছে টেনে নিল। এই বিশেষ মুহূর্তে, তাদের বিশেষ এই রাতে দুজনে ডুব দিল স্বর্গ সুখের রাজ্যে, যার মধ্যে আল্লাহর রহমত ঢেলে দিয়েছেন। ফজরের আজান কানে ভেসে আসতেই ঘুম ভেঙে গেল অর্নিতার। অর্নিতা পাশে ফিরে দেখে কি নিশ্চিন্তে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে ইহান। অর্নিতা অপলক দৃষ্টিতে চেয়ে আছে ইহানের দিকে। ইস, কি যে সুন্দর লাগছে ইহানকে। অর্নিতা মনে মনে ভাবছে, এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম, আমার একান্তই নিজের মানুষটাকে এভাবে দেখব বলে।
সত্যিই হালাল অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। যারা হারামের মধ্যে রয়েছে তারা কি করে বুঝবে এই হালাল সম্পর্কের স্বাদ? তারা যদি বুঝতো তাহলে হালাল একটা সম্পর্কের জন্য সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বহুদূরে থাকত। এসব ভাবতে ভাবতে অর্ণিতা আস্তে আস্তে ইহানকে ডাকতে লাগলো। অর্ণিতার ডাকে ঘুম ভাঙল ইহানের। ঘুম ভেঙেই চোখ খুলে অর্ণিতাকে দেখে আলতো হাসল ইহান। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দুজনেই অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। বাসা ভর্তি মেহমান, তাই অর্ণিতা রুম থেকে বের হয়নি। নামাজ পড়ে একটু পরেই দরজার নখ শুনে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল অর্ণিতা। দরজা খুলতেই রুমের ভিতর নিহা, তার ফুফাতো বোন আর নায়রা রুমের ভিতর ঢুকে মিটমিটিয়ে হাসতে শুরু করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো? এসব কথা শুনে অর্ণিতা কিছুটা ইতস্তত বোধ করতে লাগলো। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ণিতা। নায়রা তো বিছানায় গিয়ে ইহানের কাছে ঘেঁষে বসে পড়ল। ইহানের কাছে ঘেঁষে বসে ইহানের গায়ে পড়ে হাসতে শুরু করলো আর নানা ধরনের কথা বলতে লাগলো বাসর রাত নিয়ে। নিহা আর তার ফুফাতো বোনও নায়রার কথার সাথে সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। ইহানও তাদেরকে কিছু না বলে লজ্জা মাখা মুখ নিয়ে তাদের সাথে তাল মিলিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। এসব বেহায়াপনা একদম সহ্য হচ্ছে না অর্ণিতার। মনে মনে আস্তাগফিরুল্লাহ বলতে লাগলো সে। এসব বেহায়াপনা সহ্য করতে না পেরে অর্ণিতা নায়রার কিছুটা কাছে এসে আস্তে করে বলেই ফেলল, ভাবি, উনি আপনার দেবর। আপনি উনার জন্য গায়রে মাহরাম, আর গায়রে মাহরামদের সামনে পর্দা করা ফরজ। এভাবে গায়রে মাহরামদের গায়ে পড়ে হাসাহাসি করা চরম গুনাহ। দেবর ভাবির মধ্যে এরকম সম্পর্ক একদমই শোচনীয় না। অর্ণিতার মুখে এসব কথা শুনে সবার মুখের হাসি বিলীন হয়ে গেল। নায়রা সাথে সাথে ইহানের কাছ থেকে উঠে দাঁড়িয়ে অগ্নিচক্ষু নিয়ে অর্ণিতার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই অর্ণিতাকে সে কিছু একটা করে ফেলবে। চরম অপমান বোধ করল সে অর্ণিতার এই কথায়। ইহানও চুপ করে নিজের জায়গায় বসে অর্ণিতার দিকে হা করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নায়রার আগে ফুঁসতে ফুঁসতে মুখটা কালো করে নিয়ে অর্ণিতাকে বলল, কি বুঝাতে চাচ্ছ তুমি? আমি ইহানকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি। বিয়ের পর থেকেই ওর সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, আর বিয়ে করে এসেছো একদিন হলো না, আর তুমি আমাদেরকে এগুলো বলতে পারলে? মনের মধ্যে এত উল্টোপাল্টা চিন্তা আনলে কি করে তুমি? এদিকে নিহা আর তার ফুফাতো বোন চুপ মেরে হা করে একবার নায়রার দিকে তাকাচ্ছে, আরেকবার অর্ণিতার দিকে তাকাচ্ছে। অর্ণিতা শান্ত গলায় নায়রাকে উদ্দেশ্য করে বলল, দেখুন ভাবি, আমাকে আপনি ভুল বুঝবেন না। আমি উল্টোপাল্টা কিছু বুঝাতে চাইনি বা বুঝিওনি। ইসলামে কিছু নিয়ম কানুন আছে, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেগুলো মেনে চলতে হয়, নয়তো চরম গুনাহ হয়। তার সাথে সাথে ফিতনারও সৃষ্টি হয়। যেমন ধরুন যে ইসলামে একজন নারী ও পুরুষের জন্য পর্দার বিধান রয়েছে। পর্দা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত বিধান। এই বিধান নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু পর্দাকে মুসলিম নারীর সৌন্দর্য বলা হয়, আবার নারীর মান সম্মান, ইজ্জত আবরুর রক্ষাকবচ হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ পর্দা নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক, সমভাবে পালনীয় বিধান। ইসলামী শরীয়তে নির্ধারিত মাহরাম নারী পুরুষ ব্যতীত অন্য সব নারী পুরুষের বেলায় উভয়কেই পর্দা পালন করতে হবে। কোনো পুরুষ যেমন কোনো নারীর প্রতি দৃষ্টি দেবে না, ঠিক তেমনি কোনো নারীও গায়রে মাহরাম ব্যক্তির দিকে পর্দার অন্তরাল থেকে চুপিসারে তাকাবে না। পর্দা যে নারী পুরুষ উভয়ের জন্য সমভাবে প্রযোজ্য, তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে তা সুস্পষ্ট, যা তিনি এক অন্ধ সাহাবী সম্পর্কে তার স্ত্রীদেরকে বলেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ও মায়মুনা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। এমতাবস্থায় দৃষ্টিহীন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালামা ও মায়মুনাকে বললেন,
তোমরা পর্দার অন্তরালে চলে যাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইনি কি দৃষ্টিহীন নন? ইনি তো আমাদেরকে দেখছেন না। জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তাকে দেখছো না? আবু দাউদ, মুসনাদে আহমাদ, তিরমিজি, মিশকাত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পর্দার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, নারী গোপনযোগ্য, যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে তাকাতে থাকে। মিশকাত। বর্তমান সময়ে চলাফেরায়, রাস্তাঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, এমনকি কোনো অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে বা পাত্র পাত্রী দেখার ক্ষেত্রেও পর্দার বিধান মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। অনেক সময় দেখা যায় নারী পর্দা মেনে ঘরের মধ্যে অবস্থান করছে, কাউকে দেখার জন্য তারা পুরুষের অগোচরে ভেতর থেকে ফাঁক ফোকর দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে নিচ্ছে। না, এমনটিও পর্দার খেলাফ, মনে রাখতে হবে। পর্দা নারী পুরুষ সবার জন্য সমভাবে প্রযোজ্য। মুসলিম উম্মার সব নারী পুরুষের উচিত আল্লাহ তাআলা কর্তৃক আরোপিত ফরজ বিধান পর্দা মেনে চলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারী পুরুষকে কোরআনের বিধান অনুযায়ী যথাযথভাবে পর্দা পালনের তৌফিক দান করুন। তাছাড়া আপনি বলেছেন যে আপনি আপনার দেবরকে ভাইয়ের মতো মনে করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর ভাসুর মৃত্যু সমতুল্য ভয়ানক বিষয়। অর্থাৎ মৃত্যু যেমন জীবনের জন্য ভয়ানক, অনুরূপভাবে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোন ও দেবর ভাবি ও শালিকা, দুলাভাইয়ের সাক্ষাৎ ঈমান আমলের জন্য তদ্রূপ ভয়ানক। উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। এক আনসার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, দেবরের ব্যাপারে কি হুকুম? তিনি উত্তর দিলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। মুসলিম 39/8, হাদিস 2172, আহমাদ 17352। অর্নিতার মুখে এসব শুনে নায়রা তো রেগেমেগে ফায়ার। এমনিতেই অর্নিতার প্রতি সেই প্রথম দিন থেকেই নায়রার মনে হিংসার কাজ করে। তার উপর বিয়ের পরের দিনই অর্নিতা নায়রাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ইহানকে নিয়ে। তাই নায়রা এটা সহ্য করতে পারেনি। নায়রা রেগে গিয়ে অর্নিতাকে বলল, তুমি তো অনেক ধূর্ত বাচাল আর বেয়াদব একটা মেয়ে। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটাই জানো না, আর গড়গড় করে হাদিস শোনাচ্ছ। আগে নিজে আদব কায়দা শেখো, তারপর আমাকে হাদিস শুনিয়ে জ্ঞান দিতে এসো। তুমি না পরহেজগার একটা মেয়ে, বড়দের কি করে সম্মান করতে হয় সেটাই জানো না, তাহলে কিসের পরহেজগার হলে তুমি? সবার সামনে স্বামী আর নিজের যাকে অপমান করলে, আবার হাদিস শোনাতে এসেছ? যত সব ভণ্ড কোথাকার। এই বলে নায়রা রেগেমেগে হনহন করে ওই রুম থেকে বেরিয়ে গেল। অর্নিতা নির্বাক হয়ে বোকার মতো নায়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নায়রা ওই রুম থেকে চলে যাওয়ার পর নিহা আর তার ফুফাতো বোনও কিছু না বলে আস্তে করে রুম থেকে চলে গেল মুখ ভার করে। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।